আজকে শেয়ার করছি সবার খুবই পছন্দের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার হিসেবে কিন্তু দারুণ মানিয়ে যায়। আবার হুটহাট মেহমান আসলে মেহমান আপ্যায়নেও দারুণ কাজে লাগে। আজকের এই ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি 2 কাপ পরিমাণ নিয়েছি পোলাওয়ের চাল। আর এই খিচুড়িটা পোলাওয়ের চাল দিয়েই খেতে বেশ ভালো লাগে। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। আপনারা চাইলে অর্ধেকটা মুগ ডাল সাথে মিক্সড করে দিতে পারেন। চাল আর ডালটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। আধা ঘন্টা মতো পানি ঝরিয়ে নিব। আর এইদিকে কিছু মাংস এবং কলিজা সহ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, সাথে তেল, চর্বি, হাড় এবং কলিজা আছে। কলিজা সহ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এখন রান্নার জন্য একটা প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি রান্নাটা করব, আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কিছু আস্ত গরম মশলা দিয়েছি, 4-5টা লং, 4-5টা এলাচ, বড় সাইজের 2-3 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা এবং একটা কালো এলাচ। মশলার সাথে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লো করে দিয়েছি। আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে আসছে ততক্ষণ এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে চুলার আঁচটা হাই করে দিব 5 মিনিটের মতো। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে। তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মাংসটাকেও কষিয়ে নিতে হবে আরও কয়েক মিনিট। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা রান্না হয়ে আসছে। এখানে মাংসের টুকরাগুলো ছোট ছোট করে নেওয়া হয়েছে, এই জন্য খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যখন মোটামুটি রান্নাটা হয়ে আসবে তখন আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। সাথে এখানে 1/3 কাপ পরিমাণ দিয়েছি বুটের ডাল, আর এটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চাল ডাল একসাথে মাংসের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আরও কয়েক মিনিট এইভাবে চালটাকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, বুটের ডালটা পুরোই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তবে ভুনা খিচুড়ির মধ্যে বুটের ডাল দিলে খেতে বেশ ভালো লাগে। আমি আরও 5-7 মিনিটের মতো এইভাবে চালটা মাংসের সাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি। মাংসটা যেহেতু পুরোপুরি সেদ্ধ আছে এই জন্য আমি চালের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করেছি। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি চালের ডাবল পরিমাণে। কয়েকটা কাঁচা মরিচ এবং লবণ দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচগুলো একটু ফালা করে দিতে পারেন, তাহলে ঝালটা বেড়ে যাবে। আর লবণটাও আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু মাংসে লবণ দেওয়া হয়েছে। এখানে শুধু চালের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি খিচুড়িটা রান্না হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরোপুরি পানিটা কিন্তু টেনে গিয়েছে। আমার খিচুড়ি রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম এই ভুনা খিচুড়ি সার্ভ করার পালা। আমি একটা প্লেটের মধ্যে গরম গরম এই ভুনা খিচুড়ি কিছু সালাদের সাথে সার্ভ করেছি। কাঁচা মরিচ সাথে লেবু নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভুনা খিচুড়ির রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আরও নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।